তাশাহুদে আঙ্গুল নাড়ানোর নিয়ম জানাবেন দয়া করে। ভাই, তাশাহুদ মানে হলো সাক্ষ্য দেওয়া। তাশাহুদ মানে কি? সাক্ষ্য দেওয়া। আমরা তাশাহুদের সময় আঙ্গুল দিয়ে ইশারা দেই না? অনেকে দেন, অনেকে দেন না। না দিলে নামাজ হয়ে যাবে, কিন্তু ওই যে লবণ ছাড়া তরকারির মতো, এটা সুন্নত হলো না। সুন্নত হলো ইশারা করা। ইশারা কেন করব? কারণ এই আঙ্গুলটাকে বলা হয় শাহাদাত আঙ্গুল। শাহাদাত মানে কি? সাক্ষ্য। এই আঙ্গুলটাকে বলা হয় সাক্ষী দেওয়ার আঙ্গুল। কেন? কারণ সাধারণত আদালতে, বিচারে, কোনো কিছুতে সাক্ষী দিতে হলে আঙ্গুলটা বলা হয় অমুক এটা করেছে, অমুক এটা করেছে, এটা দেখায়া যে কোনো কিছুকে ফিক্স করা হয়। এই জন্য এটাকে সাক্ষী দেওয়ার আঙ্গুল বলা হয়। আমরা যখন কালিমায়ে শাহাদা পড়বো আত্তাহিয়াতুর মধ্যে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বা তাশাহুদ মানে কি? সাক্ষ্য দেওয়ার দোয়া বা সাক্ষ্য দেওয়ার বাক্য, কালিমা। এটা পাঠের সময় আমরা আঙ্গুল তুলে সাক্ষ্য দেব। মুখে সাক্ষ্য দিচ্ছি, আবার আঙ্গুল তুলেও কি দিচ্ছি? আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গোলাম এবং রাসূল। এই কথা কি দিচ্ছি? সাক্ষ্য দিচ্ছি। মুখে সাক্ষ্য দিচ্ছি, আবার আঙ্গুল তুলেও কি দিচ্ছি? সাক্ষ্য দিচ্ছি। এজন্য তাশাহুদের সময় আঙ্গুল তোলাটা কি? সুন্নাত। তাশাহুদ পাঠের সময় আঙ্গুল তোলা কি ভাই? সুন্নাত। এই আঙ্গুল কিভাবে তুলবো? এটার পদ্ধতি হলো, এই যে দুইটা আঙ্গুল, এই কোণে আঙ্গুল এবং তার পাশেরটা, এই দুইটাকে ভেঙে ফেলবেন। এভাবে ভেঙে ফেলবেন। এরপর তিনটা থাকবে, তার এই দুইটা দিয়ে আংটি বানাবেন। এভাবে মাথা জোড়া দিবেন এবং এটা ইশারার সময় এরকম উঠাবেন। বুঝতে পেরেছেন? আবার আপনার তাশাহুদ পড়া শেষ বা বৈঠক শেষ, তখন আপনি কি করলেন? আবার এটাকে স্বাভাবিক করে ফেলবেন। কথা বুঝতে পারছেন তো? অনেকে আবার বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ করে উঠাইতে হবে। ওই টাইমে না হলে একটু এদিকে সেদিকে ঈমান চলে যাবে। ঈমান এত সস্তা জিনিস, এটা ভুল ধারণা। বুঝতে পেরেছেন? যে না, এই টাইমে না হলে, টাইমিং উল্টাপাল্টা হইলে আবার ঝামেলা আছে, বাবা দরকার নেই, থাক, এটা তো সুন্নত কাজ নাই করলাম, এরকম অনেকেই করে। এটা ভুল ধারণা। বরং এই তাশাহুদের সময় আপনি আঙ্গুল উঠে ইশারা করবেন। অনেক ভাই আঙ্গুল নাড়াচাড়া করে না, ওলামা ইকরাম নাড়াচাড়া করার কথা বলেন, কারণ একটা হাদিসে আছে যে এই আঙ্গুল নাড়ানোটা শয়তানের উপরে লোহার আঘাতের চেয়ে কঠিন হয়। এই জন্য ভালো করে নাড়ায় শয়তানটা আঘাত করে নেয়। বুঝতে পারছেন? কিন্তু এক্ষেত্রে দুইটা মত, যদি অনেক ওলামা ইকরাম বলেছেন যে নাড়াইতে থাকা এবং এটা শয়তানের জন্য বেশি কঠিন হয় লোহার আঘাতের চাইতে, এই জাতীয় আঘাতের চাইতে। তো এই মতটা চাইতে আমার কাছে অধিকতর শক্তিশালী মনে হয়, এটাই বেশি বিশুদ্ধ মত, যে নাড়াইতে থাকে না, বরং ইশারা দেয়। কারণ বেশিরভাগ হাদিসে যে ভাষ্য আসছে সেটা হলো তাশাহুদের সময় আঙ্গুল দিয়ে কি করা? ইশারা দেওয়া। ইশারা কিন্তু নাড়াইলে হয় না, ইশারা হয় না। যাই হোক, নাড়ানোর যুক্তি যদি কারোর কাছে বেশি শক্তিশালী মনে হয়, দলিল উনি আমল করলেন, কিন্তু হাদিসে বেশিরভাগ কিসের কথা আসছে? ইশারার কথা আসছে, নাড়ানোর কথা আসে না। আর তাছাড়া সালাতের মধ্যে যে খুদু অবলম্বন করা, সুকুনের সাথে থাকা, এটার সাথে এটা যায় না। সব মিলিয়ে আঙ্গুল ইশারা করা তাশাহুদের মধ্যে এটা একটা সুন্নত কাজ, একটা ভালো কাজ, যেটা আমাদের বেশিরভাগ মুসল্লি ভাইরা করেন না। এটা করা উচিত আমাদের। শরীরে কোথাও ট্যাটু থাকলে ফরজ গোসল ও নামাজ হবে। ট্যাটু আজকাল যুবকদের মধ্যে প্রচুর পরিমাণে দেখা যায় যে তারা ট্যাটু অঙ্কন করে, ট্যাটু লাগান শরীরে, হাতে, পিঠে, কাঁধে, বুকে, বিভিন্ন জায়গায়। সবচেয়ে দুঃখের বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন যে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। যারা ট্যাটু লাগায়, প্রত্যেকটা মানুষের রুচি আলাদা, কারো কাছে ভালো লাগলে অন্য কারো কাছে খারাপ লাগতেই পারে। আমি ব্যক্তিগতভাবে এদের দিকে তাকালে দেখি আমার করুণা হয় যে এত সুন্দর হাতটা আল্লাহ তাআলা এত সুন্দর করে দিয়েছেন, ধবধবে সাদা অথবা কালোই হলো, কালোটিতে ওর সৌন্দর্য আছে। আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করেছেন, সেখানে সে ট্যাটু আঁকতেছে। দেখছেন না? ট্যাটু আঁকতেছে, এমন ট্যাটু আঁকতেছে যে এই ট্যাটুটা আমার কাছে তো মনে হয় যে চাঁদের মধ্যে কালিমার মতো। এত সুন্দর সৃষ্টির মধ্যে সেখানে ট্যাটু আঁকা ওইটাকে নষ্ট করছে। এই ট্যাটুগুলো অনেক সময় রিমুভ করা যায় না, আর উঠানো। কত যুবক দেখেছি যে চোখের পানি ফেলতেছে, হুজুর আগে বুঝি না লাগাই ফেলছে, এখন তো উঠাতে পারতেছে, কোনোভাবে উঠানোর সুযোগ নেই, কোনো রিমুভ করার জিনিস নেই। ডেঞ্জারাস একটা বিষয়। ওজন নামাজ কিচ্ছু হবে না। বাংলাদেশে অনেক ট্যাটু কোম্পানি বাইরে হয়েছে, এরা জোর গলায় দাবি করে, ওই যে মানে চুরি চুরি আবার সিনা চুরি একটা কথা আছে না,
তারা জোর গলায় দাবি করে যে অনেক আলেমরা ফতোয়া দেয় ট্যাটু লাগাইলে ওযু হয় না, তাদের কথা ভুল। এখন ফতোয়া ট্যাটু কোম্পানি দিতেছে, পয়সার জন্য কি দিতেছে? ফতোয়া দিতেছে। ভাইরা আমার, এই ট্যাটু যেটা আমাদের শরীরের সাথে এরকম ভাবে মিশে যাচ্ছে, চামড়ার সাথে এরকম ভাবে মিশে যাচ্ছে, যেটা রিমুভ আর করা যাচ্ছে না, সেটা যদি থাকে তাহলে সেক্ষেত্রে শরীরে ওযু করলে ওযু হবে না, গোসল করলে গোসল হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লানাল্লাহুল ওয়াশিমাতা ওয়াল মুস্তাওশিমাতা, যার গায়ে উল্কি এঁকে দেয়া হয় আর যে এঁকে দেয়, উভয়ের প্রতি আল্লাহ তাআলা লানত এবং গজব নাযিল করেন। কত ডেঞ্জারাস একটি বিষয়। অনেক খেলোয়াড়দের দিকে দেখে, অনেক তথাকথিত তারকাদের দেখে তাদের অনুসরণে আমাদের যুবক ভাইয়েরা নষ্ট হয়ে যাচ্ছে। মুসলমানের সন্তান বেলালকে চিনে না, আম্মারকে চিনে না, আব্দুল ইবনে ওমরকে চিনে না, আব্দুল ইবনে আব্বাসকে চিনে না, তাদের হিরোদেরকে চিনে না রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। সে চিনে এই সমস্ত ফাসিকদেরকে, কাফিরদেরকে, আল্লাহর দুশমনদেরকে, পাপিষ্ঠদেরকে এবং গুনাহগারদেরকে। আমরা জমজমের পানি খায়া আবার নর্দমার পানির দিকে যাচ্ছি। আল্লাহ তাআলা মুসলমানদের সন্তানদের মধ্যে যেন বিবেক খুলে যায়, তাদের যেন ঈমানি চেতনা যেন জাগ্রত হয়, সে তৌফিক দান করুন।